আমি যখন এখানে প্রথম নির্বাচনে উপনীত হয়েছিলাম, সাধারণ মানুষের কাছে কথা দিয়েছিলাম যে স্বপনদা যে কাজগুলোকে সম্পূর্ণ করে গেছে বা যে কাজগুলোকে অসম্পূর্ণ করে রেখে গেছে এবং যে কাজগুলো করে গেছে সে কাজগুলোকে সম্পূর্ণভাবে রক্ষা করে মানুষের হাত ধরে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের সাথে পথ চলবো। তা কোথাও যেন মনে হচ্ছে যে সত্যি যে কাজগুলোকে স্বপনদা করেছিল সেই কাজগুলোকে যখন নবরূপ দিতে পেরেছি, যে মানুষের সহযোগিতা এবং তাদের আশীর্বাদকে পাথেয় করে তাদের হাত ধরে হয়তো পথ চলা কোথাও শুরু করতে পেরেছি, হয়তো এটা তারই ইঙ্গিত। আগামী দিনেও সেটাই চাইবো যে মানুষরা যেন সবাই এইভাবে পাশে থাকে এবং আমাদের 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা যেন আমাদের সাথে এইভাবেই থাকে, যাতে আগামী দিনেও আমরা আমাদের ওয়ার্ডকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। মানুষকে পরিষেবা দেওয়া, সাধারণ মানুষকে চলতে গেলে যে যে সুবিধাগুলো কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে মানুষকে দেওয়া হবে সেই সমস্ত পরিষেবা আমরা 30 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মহিলাদের জন্য একটা শৌচালয় এবং তার সাথে সাথে বাচ্চাদের বেবি কেয়ার রুম, সেটাও আমাদের নির্মিত হচ্ছে 34 উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডে। সবই সম্ভব হয়েছে মানুষ সাথে ছিল দেখে এবং আমাদের ওয়ার্ডের কর্মীরা সকলে মিলে আমাকে পথ চলতে সাহায্য করেছিল দেখে। তাই আগামী দিনেও তাদেরকে নিয়েই আমি একসাথে পথ চলব। সবাইকে একটা কথাই বলবো, যে কোনো জিনিস তৈরি করা যতটা না কঠিন, তার থেকে সে জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করা সেটা অনেক বড় কঠিন। এটা সাধারণ মানুষ সকলের জন্য। তাই যে কোনো জিনিস পাপিয়া একা বা 30 নম্বর ওয়ার্ডের কর্মীরা শুধু রক্ষা করতে পারবে না, পথ চলতি সকল মানুষ তারা আমার এই পথসাথী প্রকল্পটাকে তারা সকলে মিলে রক্ষা করবে, এই আবেদনই তাদের কাছে রেখে যাব। এটা আমাদের খুব ভালো লাগছে এই কারণেই, যেমন মহাবীর জয়ন্তী শুভ দিন, শুভ সন্ধ্যায় 30 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ বিশ্বাস তার ঐকান্তিক প্রচেষ্টা, তার বড় ফান্ড থেকে আজকের এই পথসাথী প্রকল্পর যে বাস্তবায়ন হলো, আজকে কাকুরগাছি রোড এবং নারকেলডাঙ্গা নর্থ রোডে দুটো পথসাথীর আমরা শুভ সূচনা করলাম। পয়লা বৈশাখের আগে, নতুন বছরের আগে এটা 30 নম্বর ওয়ার্ডের মানুষ তথা যারা এই ব্যবহার করবে, এই ওয়ার্ডের বাইরেও যে মানুষরা ব্যবহার করবেন তাদের জন্য আজকে নতুন বছরের উপহার তুলে দেওয়া হলো। তা আমাদের যেমন জল, আলো, রাস্তা, পয় প্রণালী দেখতে হয়, ঠিক সেইভাবেই কলকাতার পরিবেশ, কলকাতার সৌন্দর্যায়ন দিকেও আমাদের লক্ষ্য রাখতে হয়। কোনো মানুষ প্রকৃতির নিয়মে তারা যেন এটা প্রয়োজনে ব্যবহার করতে পারে, তাদের নেচার্স কলে যারা ব্যবহার করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, তার জন্য এই সুবন্দোবস্ত করা। এইখানে আমি অনেক বছর আগে 95 সালে একটা ইউনিয়াল তৈরি করেছিলাম, সেটাও একটা ইউনিক ছিল, ছাতার ডিজাইন ছিল। আজকে এটা পথসাথী আরও সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা হলো, পাপিয়া তুলে দিল। এটা আমাদের কাছে খুব ভালো এবং আনন্দের ব্যাপার। ঠিক এইভাবেই 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ, বিভিন্ন কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষের সহযোগিতায় কলকাতাও সুন্দর হবে এবং কলকাতার সাথে সাথে 30 নম্বর ওয়ার্ডেও শ্রীবৃদ্ধি হচ্ছে। নতুন বছর সকলের ভালো কাটুক, সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। 1431-এর যেসব দুঃখ, দুর্দশা, ক্লানি মুছে দিন। নতুনভাবে নতুন বছরকে স্বাগত জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। এবছরও তার থেকে ব্যতিক্রম নেই। তাই 30 নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ, দল মত, ধর্মমত নির্বিশেষে সকলকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা বলবো নতুন বছর ভালো থাকুক।